পর্যটক ঢাকাবাসী এবং বরিশালবাসী আমরা দেখাচ্ছি ঢাকার সদরঘাটের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী দক্ষিণের যে সকল লঞ্চগুলো যাতায়াত করে এবং ঢাকার সদরঘাটের যে পল্টন রয়েছে পল্টনগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা বলছি travelpost24.com থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। এখান থেকে হচ্ছে প্রতিদিন শত শত লঞ্চ ছেড়ে যায় ঢাকার সদরঘাট থেকে দক্ষিণে ছেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার মুলাদি অভিযান 5 লঞ্চ রয়েছে এবং ভাসানচর লাহারহাট সম্রাট 2 লঞ্চ রয়েছে এবং বরিশাল ঢাকা বরিশাল বরগুনা চাঁদপুর আমরা দেখতে পাচ্ছি পূবালি 1 লঞ্চ ঢাকা চাঁদপুর বরিশাল এবং বরগুনা। এখানে ভায়া মাধ্যম যেগুলো বেতাগী কাঠালিয়া বামনা কালিকাবাড়ি এবং হচ্ছে ফুলবাড়িয়া এবং অন্যান্য। এবং আমরা পিছনে দেখতে পাচ্ছি তাশরিফ হচ্ছে লঞ্চ, যেটি তাশরিফ 3 লঞ্চ, যেটি হচ্ছে ঢাকা বেতুয়া চরপেশন সেটি যাতায়াত করে। সেই লঞ্চগুলো দেখতে পাচ্ছি। আজকে হচ্ছে 21শে মার্চ 2025। আমরা ঢাকার যে সদরঘাটের যে পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টি রয়েছে, সামনে ঈদ, আজকে হচ্ছে শুক্রবার, মোটামুটি কিছু যাত্রী হচ্ছে দেখতে পাচ্ছি এবং সবচেয়ে ভোলার মধ্যে এবং সদরঘাটে যে বরিশালের পরে যেই রোডটি হচ্ছে সবচেয়ে জাঁকজমক রোড সেটি হচ্ছে ভোলার চরপেশনের রোড এবং হচ্ছে ইলিশা রোড। সেই রোডে আমরা দেখাচ্ছি travelpost24.com থেকে সদরঘাটে যে সকল মানুষ রয়েছে এবং সদরঘাটে আসলে যে সকল বিষয়গুলো আপনারা ফেস করতে হয় ভিতরে প্রবেশ করার পরে এবং প্রবেশের পরে আমরা ফারাখান 8 লঞ্চ, আমরা ঢাকা হাতিয়া ঢাকা দেখতে পাচ্ছি এবং ইগল 5 লঞ্চ এবং আমরা একেবারেই চাঁদপুরের ঘাট লালকুটির পর্যন্ত আমরা যাতায়াত করব। আহসান মঞ্জিল থেকে লালকুটির পর্যন্ত আমরা যা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি এই পাশে আমরা ভালো কিছু মানুষের যারা দূরে যায় তারা লঞ্চে একটু আগে যাতায়াত করতে হয়, আগে এসে তারা এখানে হচ্ছে লঞ্চের সাথে যুক্ত হতে হয় এবং যুক্ত হওয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ধুলিয়া নুরাইন কালাইপুর কালাইয়া এবং সেই লঞ্চ ইগল 5 রেড সান ঢাকা গাছির খাল বক্সি চরমন্তাজ যেটি ভোলা রাঙাবালি পর্যন্ত যাতায়াত করে এবং দেবীর চর যেটি হচ্ছে ঢাকা ধুলিয়া দেউলা লালমোহন তাদেরও একটি লঞ্চ তরঙ্গ 7 লঞ্চ আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং এই লঞ্চগুলোতে প্রতিদিন প্রায় 500 থেকে 1000-1500 মানুষ যাতায়াত করে এবং ঈদের সময় সেই লঞ্চগুলো হচ্ছে প্রায় 1.5 থেকে 2000 মানুষও যাতায়াত করে। তো আপনারা যারা আমাদের ফেসবুকে আমরা দেখাচ্ছি ঢাকা বোরহানুদ্দিন ঢাকা যেটি ভোলার একটি অঞ্চল, গাজী লঞ্চ গাজী সালাউদ্দিন যে লঞ্চটি দেখা যাচ্ছে এবং কর্ণফুলী 10 লঞ্চ যেটিও দেখা যাচ্ছে এবং রাজদূত প্রাইম কর্ণফুলী 10 যেটি ঢাকা ভোলা ঢাকা এবং সেখান থেকে হচ্ছে যাতায়াত করে এবং ঘোষেরহাট MB ধুলিয়া যেটি রাজদূত ঢাকা ঘুলিয়া গজারিয়া পাঙ্গাসিয়া মানে হচ্ছে একটি ঘাট রয়েছে ভোলার, সেখানেও তারা এই রাজদূত প্রাইম তাদের যাতায়াত করে। তো আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ঢাকা খেপুপাড়া পায়রা বন্দর জামাল 8 লঞ্চ সেটিও আমরা দেখতে পাচ্ছি তাদের এইভাবে হচ্ছে ঢাকা থেকে সদরঘাট পর্যন্ত প্রতিদিন যেই লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভোলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাতে হচ্ছে এই লঞ্চগুলো যাতায়াত করে এবং ভোলার যাতায়াতের মাধ্যমে এই লঞ্চগুলো দিয়ে হচ্ছে যাতায়াত করে। আমরা সদরঘাটের একেবারেই লালকুটির অংশে চলে এসেছি এবং সদরঘাট প্রশস্ত একটি জায়গা সেটি দেখতে পাচ্ছেন, অনেক প্রশস্ত জায়গা এবং মানুষজন কিভাবে ডেকে এবং হচ্ছে উপরে সেই কাজগুলো করে থাকে আমরা সেইগুলো দেখতে পাচ্ছি এবং এখানে মালামাল নেওয়া আনা করে সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা বলেছিলাম সদরঘাট পর্যন্ত যদি মেট্রো রেল সার্ভিস চালু করা হয় তাহলে এই যে আগে মানুষগুলো যেগুলো চলে এসেছে তারা এইভাবে আসতো না, তারা সঠিক সময়ে ঘর থেকে বের হয়ে হচ্ছে সদরঘাট পর্যন্ত আসতো এবং সদরঘাট থেকে বের হয়ে তারা হচ্ছে মেট্রো রেল দিয়ে হচ্ছে সঠিক সময়ে তাদের আর অপচয় হতো না, ঢাকা শহরে যানজট পড়ার প্রয়োজন হতো না এবং সদরঘাটটি এই যে শত শত লঞ্চ লঙ্গর করে দূরে দাঁড়িয়ে রয়েছে সেই লঞ্চগুলো হচ্ছে সঠিক সময়ে যাতায়াত করতে এবং সেই লঞ্চগুলো হচ্ছে আবার ঢাকার মধ্যে চলে আসতো। আমরা ঢাকা চাঁদপুর ঢাকা সেই দেখতে পাচ্ছি। সদরঘাট আসলে একটি পর্যটনের জায়গা, একটি দেখার মতো একটি জায়গা দেখতে পাচ্ছেন, পরিবার পরিজন নিয়ে ছবি তুলছে, ভালো লাগছে তাদের। সদরঘাটে আসলে সত্যি ভালো লাগে,
মনগুলো অনেক ভালো লাগে। কিন্তু সদরঘাটে আসার মতো, সদরঘাটে দেখার মতো, সদরঘাটে হচ্ছে সেরকম কিছু নেই। তবে এই যে সদরঘাটের আসলে আপনারা এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হচ্ছে খাবার সামগ্রী বিক্রি করা হয়, এবং সদরঘাটের যে লালকুটির অংশ, সেই লালকুটির অংশ থেকে হচ্ছে প্রতিদিন সদরঘাট থেকে চাঁদপুরে আধা ঘন্টা পর পর হচ্ছে লঞ্চ যাতায়াত করে, এবং ভোলাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাশে সদরঘাটের ঈগল 3-9 লঞ্চ, এবং হচ্ছে সোনারতরী লঞ্চ, এবং অন্যান্য রপ লঞ্চ রয়েছে, এবং ময়ূর 7 লঞ্চ রয়েছে। আর সদরঘাট অনেক বড়, অনেক দীর্ঘ একটি জায়গা। সেই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি আধা ঘন্টা পর পর হচ্ছে যারা চাঁদপুরে যাতায়াত করে সদরঘাট থেকে তারা যাতায়াত করতে পারে। এই যাতায়াতের মাধ্যমে সদরঘাটের যে মানুষ যায়, কিন্তু হচ্ছে সদরঘাটে আসার জন্য যে জ্যামটি পড়ে, সেই জ্যামটি হচ্ছে মেট্রো রেলে যদি যাতায়াত করতে পারতো তাহলে হচ্ছে সদরঘাট থেকে খুব সহজে আসা যাওয়া করতে পারতো। আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ ফেরিঘাট চাঁদপুর, সেই ঈগল লঞ্চ এবং সোনারতরী লঞ্চ, তাদের যে লঞ্চগুলো রয়েছে, এবং রফ লঞ্চ পিছনে রয়েছে। এই সদরঘাটের লালকুটির অংশে আমরা বলেছিলাম মেট্রো রেল যদি চালু করা হয় তাহলে সদরঘাট পর্যন্ত, সদরঘাটের লালকুটির একটি স্টেশন চালু করার জন্য, এবং সেখানে আহসান মঞ্জিল একটি স্টেশন চালু করার জন্য, ধূপখোলা একটি স্টেশন চালু করার জন্য, এবং সায়দাবাদ একটি স্টেশন চালু করার জন্য, এবং কমলাপুর রেল স্টেশন। মাত্র 5 মিনিটে সদরঘাট ঢাকার হচ্ছে সদরঘাটে আসা যাওয়া করতে পারবে। তো আমাদের এই সদরঘাটের যে এত সুন্দর আয়োজন, এবং সদরঘাটে আসার জন্য আসলে বাইপাস কোনো রোড নেই। যেই রোডটি রয়েছে জসকোটের পাশ দিয়ে, সেই রোডটি সবসময় জ্যামে থাকে, রিক্সা গাড়িতে ভরপুর থাকে, এবং পুরান ঢাকার মানুষ সেই হচ্ছে গাড়িতে যাতায়াত করে। সেই জন্য হচ্ছে সদরঘাটে হচ্ছে আসা যাওয়াটা একেবারেই ক্ষীণ, এবং হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন শত শত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। সেই লঞ্চগুলো যাতে হচ্ছে দাঁড়িয়ে না থাকতে হয়, এবং সেই লঞ্চগুলো যাতে হচ্ছে চলাচল করে, এবং সেইখানে লঞ্চ ব্যবসা যাতে চাঙ্গা হয়, এবং মানুষও যাতে খুব সংক্ষেপে যাতায়াত করতে পারে। তাহলে আর গাড়িতে মানুষ যাতায়াত করতে পারবে না, সদরঘাটের লঞ্চের মাধ্যমে যাতায়াত করতে পারবে। তো পর্যটক আপনারা আমরা শেষ পর্যন্ত লালকুটির শেষে চলে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন লালকুটির ঘাট রয়েছে, এখান থেকে হচ্ছে ভোলা দিবা সার্ভিসগুলো এখান থেকে চালু থাকে, এবং দিবা সার্ভিসগুলো এখান থেকে যাতায়াত করে। আমরা সদরঘাট থেকে যে নদীর ওই পার, সেই নদীর পানির অবস্থা সেটি দেখতে পাচ্ছেন, ঢাকা চাঁদপুর ঢাকা সেটি দেখতে পাচ্ছেন। আসলে নদীর কাছে আসলে মন ভরে যায়, এবং মন প্রশান্তি লাগে, এবং মানুষের কাছে ভালো লাগে যে ঢাকার গিঞ্জি মিঞ্জি তার থেকে মানুষ মুক্ত থাকে। তো আপনারা যারা রয়েছেন, এবং সদরঘাটের যারা পর্যটক রয়েছেন, কিংবা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ রয়েছেন, সদরঘাটে যদি পর্যন্ত যদি মেট্রো রেল সার্ভিস চালু করা হয় তাহলে আর সদরঘাটের এই যানজট থাকবে না, ঢাকা শহরের যানজট থাকবে না, মানুষ সহজে যাতায়াত করবে, এবং লঞ্চের মাধ্যমে মানুষ যাতায়াত করে হচ্ছে ঢাকাকে যানজট মুক্ত করবে, এবং বরিশালবাসী হচ্ছে লঞ্চের মাধ্যমে নিরাপদে যাতায়াত করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, সদরঘাট, ঢাকা। ধন্যবাদ সকলকে। পর্যটক প্রিয় ঢাকাবাসী, আমরা ঢাকার সদরঘাটের আজকে লালকুটির ঘাট থেকে সদরঘাট আহসান মঞ্জিল পর্যন্ত ভিডিও দেখিয়ে থাকবো। আমরা বলছি travelpost24.com থেকে, আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা সদরঘাটের লালকুটির অংশে রয়েছি। আমরা দেখাচ্ছি এখানে সোনারতরী 3 লঞ্চ, যেটি ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিদিন আধা ঘন্টা পর পর চাঁদপুরের লাইনে এই লঞ্চগুলো চলে থাকে। আমরা সেটি দেখাচ্ছি। বুড়িগঙ্গা নদীতে দেখাচ্ছি, শান্ত বুড়িগঙ্গা নদী, এবং বুড়িগঙ্গা নদীতে অনেকগুলো লঞ্চ লঙ্গর করা রয়েছে। আমরা বলছিলাম এই ঢাকার সদরঘাটের থেকে যাতে হচ্ছে মেট্রো রেল সার্ভিস চালু করে, এবং সেটা কমলাপুর রেল স্টেশন থেকে যদি সদরঘাট পর্যন্ত মেট্রো রেল সার্ভিস চালু করে তাহলে হচ্ছে এই সদরঘাটের শত শত লঞ্চ, এত বড় 2 কিলোমিটার পর্যন্ত যেই লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাটটি কাজে লাগবে, এবং সেখান থেকে মানুষ যাতায়াত করতে পারবে, এবং সঠিক সময়ে যাতায়াত করতে পারবে, নিরাপদে যাতায়াত করতে পারবে লঞ্চের মাধ্যমে। যদি মেট্রো রেল সার্ভিসটি হচ্ছে সদরঘাট পর্যন্ত হচ্ছে কমলাপুর থেকে নিয়ে আসা হয় তাহলে 50টি জেলার মানুষ দক্ষিণের সাথে সম্পর্ক হবে, এবং দক্ষিণের এই সম্পর্কের মাধ্যমে হচ্ছে মানুষ হচ্ছে লঞ্চে যাতায়াতে উদ্বুদ্ধ হবে। যেভাবে গাড়ির স্থলপথ রয়েছে সেই স্থলপথের হচ্ছে ড্যামারেজ থাকবে। আমরা পুরো আহসান মঞ্জিল থেকে শুরু করে বরিশালের যেই ঘাটটি রয়েছে সেইখান থেকে শুরু করে আমরা একেবারেই 2 কিলোমিটার পর্যন্ত সদরঘাটের যেই রাস্তা রয়েছে, সদরঘাটের যেই পল্টনগুলো রয়েছে সেই পল্টনগুলো দেখাবো। সেগুলো আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।